নমস্কার বন্ধুরা, রিমিস কিচেনে আবারও একটা নতুন পর্বে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে বানিয়ে দেখাবো ভাপা পিঠার রেসিপি, তাও আবার মাত্র 10 মিনিটে 1 কাপ সুজি দিয়ে। চালের গুঁড়ো দিয়ে পিঠে তৈরি করতে গেলে অনেকের কাছেই সময় লাগে বলে মনে হয় এবং ঝামেলার মনে হয়, তাই আজকে আমি খুব সহজে সুজি দিয়ে ভাপা পিঠা তৈরি করে দেখাবো। যেমন হবে নরম তেমনই হবে স্পঞ্জি। তোমরা ভিডিওটা না দেখলে ভাবতেই পারবে না। তো চলো ঝটপট দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। আশা করব ভালো লাগবে। সবার প্রথম আমি এখানে নিয়ে নিচ্ছি, দেখো 1 কাপ মতন সুজি। তোমরা এখানে যে কোনো একটা পাত্রের মাপ করে নিয়ে এই মাপগুলো দিয়ে দেবে। তো দেখো আমি এখানে 1 কাপ সুজি দিয়ে দিলাম। এবার তার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ। সুজির সাথে লবণটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো আমি লবণটাকে মিশিয়ে নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি, দেখো 1 কাপ মতন দুধ। এখানে আমি 1 কাপ সুজির সাথে 1 কাপ দুধ দিচ্ছি। অল্প অল্প করে দুধ ঢালবো এবং এটাকে মেশাতে থাকবো। একসঙ্গে পুরো দুধটা দিয়ে দেবে না, তাহলে কিন্তু ঘনত্বটা বুঝতে পারবে না। তাহলে অল্প অল্প করে আমি দুধ দিয়ে এটাতে সুজিটাতে সাথে মিশিয়ে নিচ্ছি। তো সুজির সাথে ভালোভাবে এটাকে মিশিয়ে নিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। দেখো এটাকে ভালোভাবে মিশিয়ে নিলাম। এটা মেশানো হয়ে গেছে। এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব। জাস্ট 10 মিনিটের জন্য আমি এটাকে ঢাকা দিয়ে রাখবো, যাতে এই সুজিটা একটু ফুলে ওঠে। তো এটা ঢাকা থাক, ততক্ষণে এদিকে আমি পুরটা তৈরি করে নেব। এখানে আমি দেখো কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ মতন প্রায় নারকেল কোড়া। এখানে আমার হাফ মতন নারকেল কোড়া আছে, একটা নারকেলের হাফ। আর এখানে নিয়ে নিচ্ছি দেখো গুড়। এখানে আমি পাটালি গুড়টা নিয়েছি, খেজুর গুড়ের পাটালিটা। তোমরা চাইলে যে কোনো গুড়ই নিতে পারো। তো এবার গুড়টা দিয়ে ভালোভাবে নারকেলের সাথে মিশিয়ে আমি পুরটাকে তৈরি করে নেব। জাস্ট গুড়টা যদি গলে যায় তাহলেই কিন্তু হবে, গলে গিয়ে একদম নারকেলের সাথে মিশে গেলেই এটা পুরটা তৈরি হয়ে যাবে। খুব বেশিক্ষণ সময় দেওয়ার প্রয়োজন নেই, এটা হতে বেশিক্ষণ সময় লাগবে না। গুড়টা গলে গেলে নারকেলের সাথে মিশিয়ে নেব ভালোভাবে, তাহলেই আমাদের পুরটা তৈরি হয়ে যাবে। দেখো গুড়টা কিন্তু গলে গেছে এবং নারকেলের সাথে মিশে গেছে। তো আরও একটু সামান্য নাড়াচাড়া করে নেব, তাহলেই আমাদের পুরটা রেডি হয়ে যাবে। তো দেখো এটা আমি নাড়াচাড়া করে নিয়েছি, পুরটা কিন্তু পুরো রেডি হয়ে গেছে। এরপর আমি এটাকে নামিয়ে নেব। পুরটা আমার পুরো রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। দেখতেই পাচ্ছ এটাকে আমি নামিয়ে নিচ্ছি, দিয়ে ঠান্ডা করে নিচ্ছি। ততক্ষণে এদিকে দেখো সুজির ব্যাটারটা দেখে নিই। সুজির ব্যাটারটা অনেকটাই ফুলে উঠেছে, দেখতেই পাচ্ছ অনেকটাই ঘন হয়ে গেছে। তো আমি এটাকে খুব বেশি পাতলা করব না, বেশি পাতলা করলে খুব একটা ভালো হবে না। তো এরপর আমি এখানে দিয়ে দেব হাফ চামচ মতন দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। তোমরা চাইলে বেকিং সোডাটাও দিতে পারো, কিন্তু বেকিং পাউডারটা দিয়েই কিন্তু পারফেক্ট তৈরি হবে এবং নরম ও স্পঞ্জি হবে। এটাকে অ্যাক্টিভ করার জন্য আমি এখানে 1 চামচ মতন জল দিয়ে নিলাম। এরপর ভালোভাবে কিন্তু সুজির সাথে মিশিয়ে নেব বেকিং পাউডারটাকে। বেশিক্ষণ মেশাতে লাগবে না, জাস্ট মিশিয়ে নিলেই হবে। তো সমস্ত সুজির সাথে বেকিং পাউডারটাকে আমি দেখো মিশিয়ে নিয়েছি। আমি ঠিক এরকম ঘনত্বে তৈরি করছি, দেখতেই পাচ্ছ। তো এটা আমার রেডি হয়ে গেছে। এরপর আমি এখানে দেখো যে বাটিগুলোর মধ্যে তৈরি করব সেই বাটিগুলোকে আমি নিয়ে নিয়েছি। তো দেখো এখানে আমি 3টে বাটি নিয়ে নিয়েছি, সমান মাপের একদম 3টে বাটি। এই বাটিগুলোর মধ্যে এবার আমি অল্প অল্প করে একটু তেল নিয়ে নেব। তেলটাকে ভালোভাবে মাখিয়ে নেব বাটিগুলোর মধ্যে। অবশ্যই কিন্তু তেলটা দেওয়ার চেষ্টা করবে, তেলটা না দিলে কিন্তু ভালোভাবে উঠবে না। তেলটা একদমই দিতে হবে। তো বাটির চারিপাশে আমি লাগিয়ে নিচ্ছি তেলটাকে। সবগুলো বাটিতেই আমি এগুলো লাগিয়ে দিচ্ছি। তো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আশা করব তোমাদের খুবই ভালো লাগবে। আজকে যদি কোনো আমার নতুন বন্ধু এসে থাকো, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও নতুন ভিডিও পাওয়ার জন্য। দেখো এরপর আমি এক একটা বাটিতে 1 হাতা করে ব্যাটার আমি দিয়ে দিচ্ছি। প্রথমে আমি 1 হাতা করে ব্যাটার এখানে দিয়ে দিচ্ছি। প্রত্যেকটা বাটিতে আমি এইভাবেই একটা করে 1 হাতা করে ব্যাটার দিয়ে দেব।
বন্ধুরা, আমার চ্যানেলে আরও রেসিপি দেওয়া আছে, চাইলে কিন্তু দেখে আসতে পারো। আশা করব তোমাদের ভালোই লাগবে। আর এই পিঠেগুলো বানানো খুবই সহজ, বেশিক্ষণ সময়ও লাগে না বন্ধুরা। আর এখানে দেখো আমি যে পুরটা বানিয়ে রেখেছিলাম সেগুলোর একটা করে টিক্কি বানিয়ে রেখেছি, সেগুলোকে আমি এখানে দিয়ে দিচ্ছি। হাতের সাহায্যে আমি এগুলোকে চ্যাপটা করে নিয়েছি, দিয়ে একটা করে টিক্কি বানিয়ে রেখেছি, সেগুলোকে আমি এর মাঝ বরাবর বসিয়ে দিচ্ছি। দেখো তিনটেতেই আমি বসিয়ে দিয়েছি, তিনটে বাটির মধ্যে। এরপর ওপর থেকে আমি আবারও এক হাতা করে ব্যাটার ঢেলে দেব। তো সমস্ত বাটির মধ্যে এইভাবে ব্যাটারগুলোকে আমি দিয়ে দেব। আপনাদের যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর যে সকল বন্ধুরা আমার পাশে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখো আমি চারিপাশে এভাবে ছড়িয়ে দিচ্ছি, ওপরটা পুরো যেন একদম ঢাকা পড়ে যায় সেইভাবে কিন্তু পুরোটাই আমি এখানে ঢেলে দিচ্ছি। তো দেখো সবগুলো বাটির মধ্যেই কিন্তু আমি এগুলো দিয়ে দিয়েছি, এগুলো আমার রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো তিনটে বাটি আমি রেডি করে নিয়েছি। এরপর আমি এখানে একটু কিশমিশ দিয়ে আমি সাজিয়ে নিচ্ছি। এটা অপশনাল, তোমরা না চাইলে নাও দিতে পারো, আমি এটা সাজিয়ে নিচ্ছি দেখতে ভালো লাগার জন্য জাস্ট। তো আমি এগুলো এরকমভাবে সাজিয়ে দিচ্ছি। এটা না দিলেও কোনো অসুবিধা হবে না। তো এইভাবে কিন্তু আমি তিনটে বাটিকে সাজিয়ে নেব। তো দেখো আমি তিনটে বাটি কিন্তু একইভাবে সাজিয়ে নিয়েছি, দেখতে কতটা সুন্দর লাগছে দেখেই বুঝতে পারছো। তো এবার এগুলোকে আমি ভাপিয়ে নেব। প্রত্যেকটা বাটি আমি রেডি করে নিয়েছি। তো চলো এগুলোকে ভাপিয়ে নেব। তার আগে আমি এখানে জল বসিয়ে দিয়েছিলাম গরম করতে, জলটা আমার ফুটে উঠেছে। এরপর আমি এখানে একটা দেখো ছিদ্রযুক্ত থালা নিয়ে নিয়েছি, সেটা বসিয়ে দিলাম। এরপর একে একে বাটিগুলোকে আমি এর মধ্যে বসিয়ে দেব। তিনটে বাটিকে আমি সমানভাবে এখানে বসিয়ে দিচ্ছি। তো তিনটে বাটিকে আমি এখানে বসিয়ে দিলাম। এরপর এটাকে ঢাকা দিয়ে আমি 10 মিনিটের জন্য হতে দেব। আর এখানে যে একটা ছিদ্র আছে সেটাকে আমি লবঙ্গ দিয়ে বন্ধ করে দেব। তো 10 মিনিট পর আমি ফিরে আসছি। তো দেখো 10 মিনিট হয়ে গেছে, 10 মিনিট পর আমি ফিরে এলাম। এটা কিন্তু রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কতটা সুন্দর ফুলে উঠেছে। এটা একটা টুথপিক দিয়ে আমি তোমাদেরকে চেক করে দিচ্ছি যে এটা পারফেক্ট হয়েছে কিনা। তো দেখো একটা ফোঁটাও কিন্তু গায়ে লেগে নেই, তার মানে এটা পুরো রেডি হয়ে গেছে। প্রত্যেকটা বাটি কিন্তু পারফেক্টভাবে হয়ে গেছে। এটা হতে খুব বেশি সময় লাগে না বন্ধুরা, জাস্ট 10 মিনিট সময় থাকলেই কিন্তু এই পিঠাগুলো তৈরি হয়ে যায়। তো চলো এগুলোকে আমি নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিচ্ছি। তো প্রত্যেকটা বাটি আমি নামিয়ে নিয়েছি। এগুলো ঠান্ডা হয়ে গেলে এগুলো একটু ছুরি দিয়ে চারিপাশ আমি একটু ঘুরিয়ে নেব, তাহলে কিন্তু বেরিয়ে আসবে। আর এটা ঠান্ডা হলে তবেই এটাকে বের করবে। তো দেখো এরপর আমি এইভাবে হাতের তালুর মধ্যে নিয়ে পিছন দিকটা ঠুকে দিলেই কিন্তু বেরিয়ে যাবে। দেখো কতটা পারফেক্ট হয়েছে দেখে বুঝতেই পারছো, আর কতটা স্পঞ্জি এবং নরম হয়েছে, দেখতে কতটা সুন্দর লাগছে দেখেই বুঝতে পারছো বন্ধুরা। তো দেখো এইভাবে প্রত্যেকটা পিঠেকে আমি বের করে নেব। দেখতে খুবই সুন্দর লাগছে আর খেতেও খুব সুন্দর হয়, নরম একদম স্পঞ্জি। তো দেখো তিনটেকেই আমি বের করে নিয়েছি। এটা ঠিক কতটা নরম ও স্পঞ্জি হয়েছে তোমরা না বানালে কিন্তু বুঝতেই পারবে না। একবার তোমরা বানিয়ে দেখো এবং কমেন্ট বক্সে আমাকে জানিও যে কতটা নরম হয়েছিল। তো চলো এবার একটা আমি তোমাদেরকে কেটে দেখাচ্ছি, তোমরা দেখেই বুঝতে পারবে যে কতটা নরম হয়েছে। নিশ্চয়ই বুঝতে পারছো ছুরিটা বসালেই কতটা নরম হয়েছে। দেখো এরপর আমি তোমাদেরকে কেটে দেখালাম, দেখো ভেতরটা ঠিক কতটা সুন্দর হয়েছে। ভেতরটাও একদম জালিদার তৈরি হয়েছে, দেখতে পুরো কেকের মতন লাগছে একদম। দেখো আরও একটা আমি কেটে দেখাচ্ছি,
ভেতরটা পুরো কতটা সুন্দর হয়েছে। তো এইভাবে তোমরাও তৈরি করো, তোমাদেরও কিন্তু ভাপা পিঠে খুবই সুন্দর তৈরি হবে এবং পারফেক্ট তৈরি হবে। চালের গুঁড়ি ছাড়া এইভাবে সুজি দিয়ে ভাপা পিঠে তোমরা খুব সহজেই কম সময়ে তৈরি করে নিতে পারবে। আশা করব আজকের রেসিপি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবে না। আরও রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।